এখন বাজে ওই সকাল 6টার মতো। আর এখন থেকে দিনের শুরুটা আমি শেয়ার করছি তোমাদের সাথে, আমার দিনটা যেভাবে শুরু হচ্ছে। আর একটা হাউস ওয়াইফ বলো বা গৃহবধূ বলো, প্রতিদিন তার যে কতটা টাফ যায়, এমন না যে বাইরে যারা চাকরি করে শুধু তাদেরই দায়িত্ব জীবনযাপন থাকে, আমাদেরই প্রত্যেকটা হাউস ওয়াইফদেরও কিন্তু ঘরোয়া আমাদের ঘরের সংসারের যে দায়িত্ব, সকলকে রেডি করে দেওয়ার, খাবার তৈরি করে দেওয়ার, ঘরের সমস্ত জিনিস গুছিয়ে রাখার, টাইম টু টাইম তাদের সামনে সেগুলোকে দেওয়ার। তো সেই সব কাজকর্মগুলো কিন্তু করতে করতে আমাদেরও কিন্তু এগুলো দায়িত্বের মধ্যে একদম রুটিনে পড়ে যায়। আর এখন আমি ব্রাশ করলাম, ঘুম থেকে ওঠার পরে একটু ফ্রি হ্যান্ড হাত পা নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমি জল খাই, গেট খুলি, বাইরেটা একটু দাঁড়াই, তারপরে হচ্ছে ব্রাশ করি। মানে মোটামুটি দিনটা এখন 6টা বাজলে আমার কিন্তু 5:30 থেকে দিনটা শুরু হয়েইছে। আর শীত তো ভালোই পড়েছে, মাঝে মধ্যে বেশ ভালো শীতটা লাগছে, আবার তার সাথে সাথে এক এক সময় মনে হচ্ছে না আবার ঠান্ডাটা খুব একটা বেশি লাগছেও না। আর স্নান করে নেওয়ার পর কিন্তু খুব একটা ঠান্ডা লাগে না, বিশেষ করে যে শীতকালটার কথা বলছি। শীত হচ্ছে যতক্ষণ না স্নান করবে ততক্ষণ কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে। আর এখন আমি চলে এসেছি ব্যালকনিতে। আর শীতের দিনে ঘুম থেকে ওঠার পরে না আমার একটু চোখটার মধ্যে মনে হয় ঠান্ডা ঠান্ডা লেগে যায়। এই যে চোখ ফুলে ফুলে থাকে কেন বলো তো, রাত্রেবেলা ফ্যান চালিয়ে শুই। আর এত কুকুর ডাকে, তো এখন শীতের দিন কুকুরগুলো প্রচণ্ড চিৎকার করে রাস্তার, তখন আমার ঘুম হয় না। আর আমি ওই ফ্যান চালিয়ে দিই, তারপরে হচ্ছে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি। আর আমি প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমার চুনুমুনুদেরকে দেখে যাই, ওর এখন একটা ছোট্ট বাচ্চা হয়েছে, ওকে দেখি। দিনটা বেশ ভালোই যায় ওদেরকে দেখলে। আর এদিকে আমার আগের দিন কাঁচা জামা কাপড়গুলো আমি সন্ধ্যাবেলা সব শুকিয়ে দিয়েছিলাম, সেগুলোকে তো তোলাই হয়নি, ওইভাবেই রয়ে আছে, মানে শোকায়নি, তো তুলবো কী করে। আর আজকে আমার খুব মানে তাড়া আছে বলতে পারো, কেননা রনি খাওয়া দাওয়া সেরে ওই বেলা 11টার মধ্যে ও কিন্তু বেরোবে। আর রনি বাইরের খাবার কিছুই খায় না, তো ওর জন্য আমাকে ঘরে কিন্তু সব রান্নাবান্না করে ওকে খাইয়ে, যেটুকু খাবে এক মুঠ ভাত ওকে খাইয়েই আমি পাঠাবো। কেন না হলে ছেলেটা আমার সারাদিন হয়তো বাইরে কিছুই খাবে না, একটু বিস্কুট বা জল খাবে। আর এখন ও অনেকটাই নিজের মতো নিজে চলতে শিখেছে, ওর নিজের কিছু কিছু দরকার থাকে, তো ওকে তার জন্য কিন্তু বেরোতেই হয়। আর আগের দিনের ছিল আমুদি মাছ আনা, ইলিশ মাছ আর আমুদি মাছ দুটোই এনেছিল। ইলিশ মাছটা রান্না করা হয়ে গেছে, আমুদি মাছ রয়ে গেছে। আর ইলিশ মাছের মাথাও রয়ে গেছে 2 টুকরো, 1 টুকরো মাছ আর 2 টুকরো মাথা। আর আমুদি মাছটা একবারে ভিজিয়ে দিয়েছি। তো আজকে আমুদি মাছ করব, ইলিশ মাছের যেটুকু যা আছে ওইটুকু পরের দিন কোনো একটু সবজি দিয়ে রান্না করে দিলে। আর আমরা তো বাঙালি, আমাদের কিন্তু মাছ ছাড়া ভাত খাওয়া চলেই না। আর তার সাথে সাথে কিন্তু মাছ প্রতিদিন তো লাগেই, আর ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই। আর ঘুম থেকে ওঠার পরে এই যে দুধের এগুলোকে আমি বাইরে বের করে রেখে দিই, কেন প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে। আর এইগুলো তো গরম করে বা ফুটিয়ে খাওয়া যায় না, যারা খায় তারা জানে এই টোন্ড মিল্কটার মানে ব্যাপারটা কি। এগুলোকে বাইরে রেখে দিতে হয়, আর যখন নর্মাল টেম্পারেচারে চলে আসে তখন এই মুসলি দিয়ে ক্যালগস দিয়ে কিন্তু খেয়ে নেয়। আর আমাদের ঘরে এই ক্যালগস কোম্পানির মুসলিটা এবারে না প্রতিবারেই নিয়ে আসে, আর ভীষণ ভালো। এর মধ্যে না টুটি ফুটি, তারপর হচ্ছে বার্লি, রাগি সব রকম দিয়ে মুসলিটা তৈরি করা রয়েছে। ছোট ছোট আলমন্ডের টুকরো, কাজু, পেস্তা, মানে যা যা প্রয়োজন সব কিছু দিয়ে এই ক্যালগসটা মুসলিটা তৈরি করা থাকে। আর মুসলিটা পুরো দিয়ে খায় না, দুধের সাথে, মানে আমার কর্তামশাইও খায়, আমিও খাই ওই মাঝে মধ্যে। আমি আবার রেগুলারও খাই না, কিন্তু আমার কর্তামশাই প্রতিদিনই খায় বলতে পারো। ছাতু খায়, এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ছাতুটা খুব একটা পছন্দ হচ্ছে না খাওয়াতে। আর এদিকে আমি এক ফাঁকে চা করে নিয়েছি, চিনি ছাড়া, দুধ ছাড়া কিন্তু লিকার চা। আর জলটা ভালো করে ফোটাতে হয়। বেশ আমার তো প্রতিদিন সকালটা এইভাবেই কিন্তু সুন্দরভাবে কাটে। আর এই যে এদিকে ইনি উঠে পড়েছে, ঠাকুর প্রণাম করছিল, তখন আমি চাটা দিয়ে দিলাম, চা খাবো। চা খাওয়ার সাথে সাথে কিন্তু আমি আর একদম লেট করিনি, রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কেননা আমি তোমাদেরকে প্রথমেই বললাম। আর এমনি তো প্রতিদিন দেখো আমার শাশুড়িমা বেরিয়ে যায়, ওনার জন্য আমাকে ভাত রান্না করতেই হয়, তো একবারে দুজনের ভাতও হয়ে গেল। আর আমাদের আজকে সারাদিনের রান্নাবান্নাটা কিছুটা হলেও এগিয়ে যাবে। আর রনি কোনো ভাজা পোড়াও খুব একটা খায় না, তো আমি আজকে ডাল করব, মাছের হচ্ছে চচ্চড়ি করব সব সবজি টবজি দিয়ে, আর কিছু একটু আলু সেদ্ধ দেবো, বা যাই হোক পটল ভাজা করতে পারি, এখন আমি জানি না মানে ডালের সাথে কি রান্না করব, কিন্তু ডালের সাথে একটা কিছু তো লাগবেই। আর আজকে ওয়েদারটা খুব ভালো, জানলাটা আবার বন্ধ করে দিয়েছি, জানো তো উল্টো পাল্টা হাওয়া ছাড়ছে। উত্তরে হাওয়া নয়, কিন্তু আমাদের জানলাগুলো দক্ষিণ দিকে, কিন্তু দক্ষিণ দিক থেকেও দেখছি বেশ ঠান্ডা কিন্তু হাওয়া ছাড়ছে। তো চালটা আমি অনেক সময় না ভিজিয়ে রেখে দিই, আবার যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন আর ভেজাতে পারি না। আজকে যেমন দেখলে চাল ভিজিয়ে রেখে দিলে ভাতটা ভালোই হয়, আর চালের মধ্যে যেসব পাউডারগুলো থাকে কেমিক্যাল দেওয়া,
বা কালার দেওয়া থাকে, ওগুলো কিন্তু ভালোই কিন্তু পরিষ্কার হয়ে যায়। একটু ভিজিয়ে রেখে দিলে চাল ডাল খুব ভালো হয়। কিন্তু আজকে যেহেতু আমার হাতে সময় নেই, তা আমি ঝটপট করে কিন্তু মানে ভালোভাবে ধুচ্ছি, অতি অবশ্যই ভালোভাবে ধোবো, ধুয়ে রান্না করব। আর এই যে অড়হর ডাল করছি, অড়হর ডালটাও ভীষণই ভালো মানে শরীরের জন্য। মুসুর ডাল, যে কোনো ডালই ভালো, কিন্তু মুসুর ডালটা খেলে না অনেক সময় কি হয়, হাতে পায়ে বা এই যে গিটে গিটে ব্যথাটা বেশি হয়। কিন্তু অড়হর ডালটা তো পেট ঠান্ডা থাকেই, মানে খুব উপকার। তো ওদিকে আমি অড়হর ডাল বসিয়ে দিয়েছি, একটু টমেটো দিলাম, এক টুকরো টমেটো দিয়ে বসিয়েছি। আর অড়হর ডালের মধ্যে না একটু আদা কুটে দিলে আর 5 ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে সম্বার দিলে, নামানোর সময় ঘি দিয়ে দিলে ভীষণ ভালো টেস্ট হয়। একটু চিনি যদি দেওয়া যায় তাহলে খুব ভালো হয়, যেহেতু আমরা খাই না তো তার জন্য কিন্তু চিনিটা আমি দিতে পারি না। আর এদিকে রান্না করতে করতে কিন্তু সময় এখন ঘড়ির কাঁটায় চলছে ওই 8টার দিকে। তো এখন আমার কর্তামশাই খেয়ে নেবে, খেয়ে ওনারও কাজ আছে, একটু বেরোবে, তারপরে আমার শাশুড়ি মা খাবে, রনি খাবে, সবাইকেই পরপর দিতে থাকবো। তো রনি এখন গেছে পড়তে, ও পড়ে আসার পরে তারপরে আবার হচ্ছে স্নান টান করে খেয়ে দিয়ে বেরোবে। আর আমি তোমাদেরকে বলেছিলাম না, দেখো এই যে এইভাবে কিন্তু মুসলিটার মধ্যে সব কিছু দেওয়া আছে। আর আমি ক্যালক্সটা আমার কর্তামশাইকে এইভাবে দিয়ে দিই, কলা 2টো দিই, কখনো একটাও দিই, যেরকম থাকে সেরকমভাবে দিয়ে দিই। তারপরে এক এক সময় 2টো কলা দিলে খাওয়াটা একটু বেশি হয়ে যায়, মানে পেটটা বেশি ভারী হয়ে যায়, তখন বলে একটা কলা দিও। তো এই বুঝে বুঝে দিয়ে দিই। আর কাঁঠালি কলা হলে 2টো দিই, আর এমনি কলাগুলো হলে তখন একটা দিয়ে দিই। আর এদিকে আমি এখন মাছ ভাজাও বসিয়ে দেবো। আর আমার আজকে সত্যি বলছি ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে সকালটা কাটছে। যাই হোক, সকালবেলাটা খুব তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করে নিলে কি হবে জানো তো, বেলার দিকটা আমি অনেকটা সময়ও পাবো, আর আমি টুকটুক করে পরের কাজগুলো করব। আর এখন তো শীতের সময় না, হট করে দেখছি 10টা থেকে কখন 12টা থেকে 2টো বাজছে, মানে দিন শেষ। আর বেশি বেলা হয়ে গেলে না আমার তো ইচ্ছাই করে না আর যে কোনো কাজবাজ করি। আর এটা আমি আমার ব্লগের প্রথম থেকেই বলে আসছি। আর আমি সব কাজ রুটিন অনুযায়ী সকাল সকাল করতে বেশি ভালোবাসি। হ্যাঁ, কখনো কখনো আমার শরীর টরীর যখন খারাপ হয় তখন তো রুটিন বিগড়ে যায়, যেমন পুজোর সময় রুটিনটা পুরো বিগড়ে গেছিলো। তা আস্তে আস্তে যাই হোক আবার ঠিকঠাকভাবে করেছি। আর এদিকে বাসন পড়ে গেছে কতটা, মাছ ভাজা করে না আমি সাইডে রেখে দিয়েছি। আর আমার শাশুড়িমাকেও খেতে দিয়ে দিয়েছি, ডাল দিয়ে ভাত মাছ ভাজা দিয়ে এগুলো খেয়ে নিয়েছে। আর আমার কর্তামশাইও খেয়ে নিয়েছে, দুধ মুসলি ওনার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আমিও খাবো, দুধ দিয়ে মুসলি দিয়েই খাবো আজকে। কিন্তু রনি খেয়েছে 2টো বিস্কুট, আরও কিছু খায়নি, কেননা ও 11টার সময় ভাত খাবে বলছে। মা আমার আর খিদে টিদে পাচ্ছে না, এমনি সকালবেলা উঠে পড়তে গেছিলো, বলছে খিদে পাচ্ছে না, আমাকে একবারে তো 11টার সময় ভাত দেবে, তো আমার মানে এখন আর কিছু খাবো না, আমি একবারে ভাতটাই খেয়ে নেবো, অল্প করে দেবে কিন্তু, আর উল্টোপাল্টা কিছুই খাবো না এরকম, মানে ঘরের কোনো টিফিন ও করবে না, আর বলছে ভারী কিছু টিফিন করবে না। আর এদিকে বাসনগুলো আমি সব একবারে ধুয়ে মেজে দেখো জায়গায় সেট করে দিচ্ছি, কেননা এক গাদা বাসন হয়ে গেলে মাজতেও ইচ্ছা করে না, আর অনেকটা সময় লাগে। তো আমি যখনই রান্নাবান্না হয়, যখনই বেশ পরিমাণে বাসন পড়ে, আমি কিন্তু বাসনগুলো মেজে দিই। আর এদিকে দেখো আমাদের বাচ্চাটাকে আমার কর্তামশাই আবার বেশ এইটা মোটামুটি 1 ঘন্টা পর আবার এসে খাইয়ে দিচ্ছে। আর ও কিন্তু এখন এরকমভাবে খেতেই বেশি আরাম মানে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো যাই হোক, আর ওকে দেখলে না আমার এত মায়া লাগে, এখনও দেখো গায়ের পশমগুলো ভালোভাবে ওঠেনি, আর এত মায়া পড়ে গেছে। আর ও ফুচুত করে একটুখানি পটিও করে দিল ওখানটায়। তো আমি বলেছিলাম যে একটা কাগজ টাগজ পেতে তারপর ওকে খাওয়াবে, আর একদমই তো বাচ্চা, একটুকুনি পটি করো, কোনো ব্যাপারই না। তো যাই হোক, এবার সবাই সবার মতো বেরিয়ে গেছে, কিন্তু আমার এখনও কাজ বাকি আছে। আর দেখবে কাজ করতে থাকলে একবারে করে নিলে ঠিক আছে, এ বেরোচ্ছে ওকে রেডি করে দিচ্ছি, ও বেরোচ্ছে ওকে কিছু দিচ্ছি, তার মধ্যে মধ্যে কাজগুলো করছি, এইরকম করতে করতে কিন্তু অনেকটা সময়ই চলে যায়। আর আমার কর্তামশাই এখন এই যে বেরিয়ে গেল, তো তারপরে আমি ভাবলাম যে বাসি বিছানাটাকে আগে তুলে নিই। মাছ ভাজা করা আছে, কিন্তু এখনও আমি মাছের মানে চচ্চড়িটা করতে পারিনি, সবজি কাটতে হবে, তো অনেকগুলো কাজ এখনও রয়েছে। তো তার ফাঁকে আমি ভাবলাম যে বিছানাটা আগে ঝেড়ে পুছে নিই। আর মানে আমি জানলাটা খুলছি না কেন জানো তো, আমাদের পেছনে বাড়ি হচ্ছে নতুনভাবে, বাড়ি ভেঙে বাড়ি হচ্ছে। তো আগে ছিল ওনাদের টালির বাড়ি, এখন ওই ঢালাইয়ের বাড়ি করছে, তো প্রচণ্ড ধুলো উঠছে। এমনি তোমরা জানো আমার একটু ধুলোতে মানে অ্যালার্জি আছে, আর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে ভালোবাসি, মানে সবাই বাসে ভালো পরিষ্কার থাকতে, কিন্তু বলতে পারি যে আমার একটু বাতিকটা বেশি। বাতিক মানে কি, আমি ধুলো তারপরে এর মধ্যে থাকতে পারি না, অগোছালো জায়গার মধ্যে। তো আমার এই যে দেখো বেডরুম ক্লিন হয়ে গেছে, তার মধ্যে ডাস্টিং করেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না।
তো ঝটপট করে বলছি না, তারা আছে, এরপর রনি খাবে। তো এখন আমি এই ঘরে চলে এসেছি, রনিও পড়ে চলে এসছে, ওই ঘরটা বসেছিল। আমি যখন পরিষ্কার করতে এসেছি আমাকে বলছে যে তুমি আগে কেন করনি, আমি এতক্ষণ ছিলাম না। তো আমি কি করে করবো রে বাবা, আমি তো ওদিকে ব্যস্ত ছিলাম। তো এক এক করে তো কাজগুলো করব, ভগবান তো 10টা হাত আমাকে দেয়নি। তো যাই হোক, এবার এই ঘরটা একটুখানি ঝেড়ে টেড়ে পরিষ্কার করে দিলাম। আর ডাস্টিংটা আমি আগেই করে নিয়েছিলাম বিছানা ঝাড়ার আগে, যাতে বিছানাটা ঝাড়ার পরে আমার ওই ধুলো টুলো নোংরা টোংরাগুলো আবার ফার্নিচারের মধ্যে গিয়ে না পড়ে। তো ওদিকে আমি সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এসেছি। যে ওইদিকে পটল ভাজা হচ্ছে, একটা কড়াইয়ের মধ্যে সবজি কাটলাম, কাটার পরে এখন রান্নাটা চাপিয়ে দিচ্ছি। ডাল হয়ে গেছে, পটল ভাজা তো হচ্ছে, ভাত হয়ে গেছে। তো মোটামুটি আমার অনেকটা কাজই এগিয়ে এসছে। আর খুব মানে বলতে পারো খুব কষ্ট বা হার্ড ওয়ার্ক হয়ে গেল আজকে। তো যাই হোক, আর রনি যখন স্কুলে পড়তো তখন তো আরও বেশি মানে আমার খাটনিটা পড়ে যেত। তো ঠিক আছে, এক এক দিন এরকম হয়, প্রতিদিন সমান মানুষের সমান রুটিনও হয় না, সমানভাবে মানুষের যায়ও না। এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে তেল দিয়েছি। আর আমি সবসময় চেষ্টা করি একটু তেল মশলা এখন একদমই কম খাওয়ার, কম দেওয়ার রান্নাতে। তো সবজিগুলো ভালো ভালো ভাজা হয়ে গেল একদম, আর লাল লাল করে ভেজে নিয়েছি। আর হলুদ একটু পরে দিয়ে দেবো, লাগবে। আর আমি এরকমভাবে না কাঁচা লঙ্কা চিড়ে ওপর দিয়ে দিই। আর যে কোনো আজকে আমুদি মাছ রান্না করছি, আর আমুদি মাছ তারপরে হচ্ছে চিংড়ি মাছ, এগুলোতে না খুব একটা মশলার প্রয়োজন পড়ে না। তো আমি দেখছি খুন্তির ওপরে একদম কিন্তু মাপ করে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু গরম জল আমি ওপর থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ফুটে উঠেছে, তো একটু কালারের জন্য মানে কাশ্মীরি মির্চ আমি দিলাম, আর ওপর থেকে আরেকটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা দেখতে সুন্দর হয়। আর দেখতেই পাচ্ছ যে খুব অল্প তেল মশলায় কিন্তু রান্নাটা হচ্ছে, কিন্তু এটা ব্যাপক লাগে। আর আমুদি মাছ কিছুটা না আমি রেখে দিয়েছি ওই হচ্ছে করার জন্য, ডালের সাথে ভাজা খাওয়ার জন্য। তো ওদিকে আমার রান্নাবান্না একদম কিন্তু কমপ্লিট। আর এদিকে আমি হাত ধুতেই থাকি, কাজও করতে থাকি, হাতও ধুতে থাকি। তো যাই হোক, আর শীত পড়েছে, এখন কোথায় কোথায় সবাই ঘুরতে যাচ্ছ আমার বন্ধুরা আমাকে কমেন্ট করবে, আর কেমন কি কাটছে সেটাও কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। তো ওদিকে রান্না করতে করতে জল দিয়ে এসছি মানে ঝোলটার মধ্যে, আর এদিকে ব্যালকনিটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর প্রথমেই বললাম প্রচণ্ড হাওয়া, আমি ওর জন্য খুলছি না, আর হাওয়াতে পুরো ধুলো ধুলো হয়ে যাচ্ছে, যেহেতু পেছনের বাড়িটা ভাঙা হয়েছে তো তার জন্য। আর অনেক জামাকাপড় আমার জড়ো হয়ে রয়েছে, আমি আজকে এগুলো ভাঁজ করব কি না জানি না, কেন আমার আর ভিডিও এডিট করতে হবে। আজকে ভিডিওটা করছি আমি, ভিডিওটা আজকে হয়তো দিতেও পারবো না, এই ভিডিওটা তোমরা পরের দিন পাবে। মানে এই ভিডিওটা হয়তো আমি শনিবার দিন বানিয়েছি, রবিবার দিন তোমাদেরকে আমি দিয়ে দেবো এডিট করে। তো এইদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্নাটাও এদিকে হয়ে গেছে, মানে মাছের যে চচ্চড়িটা আমি করেছি সেটা। তো ওপর দিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম, আর কিছুটা অল্প পরিমাণে মাছ ভাজাও আমি রেখে দিয়েছি। আর এই আমুদি মাছও ভীষণ ভালো লাগে এই শীতের দিনে, তো বিশেষ করে বর্ষাকালেও পাওয়া যায়, কিন্তু শীতের দিনে যে কোনো দেখো শীতের সবজি তারপরে হচ্ছে এইসব মাছ খাওয়ার টেস্টই আলাদা। আর ওপর থেকে বেশ করে ধনেপাতা দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা ধনেপাতার মিষ্টি একটা গন্ধ ছাড়ে। আর চচ্চড়ি মানেই তো শীতকাল, মানেই তো টমেটো ধনেপাতা এইসব। যেহেতু টমেটো আমার 12 মাসই লাগে, টমেটো ছাড়া আমি রান্না করতেও মানে পারি না, আমার ভালোও লাগে না। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না আমার সব কিছু কমপ্লিট। আর কিচেন আমি পরিষ্কার করে আবার আমি ঘরে চলে এসেছি, মানে অর্ধেকটা ঘর ঝাড় দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরটাকে আগে পরিষ্কার টরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে এখন ঘরটা আবার ঝাড় দেওয়া শুরু করেছি, কমপ্লিট করে ফেলবো। সব ঝাড় দেবো, মানে ভেতরের ঘর ঝাড় দেবো, এইটা ঝাড় দেবো, তো হল ঝাড় দেবো, তারপরে মুছবো। তো যাই হোক, এদিকে দেখো আমার ঘর দুয়ার সব ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে, সব ঝাড় দিয়েছি। আর কিচেনটাকে আমি জল ঢেলে ধুয়ে দিয়েছি লাইজল দিয়ে। এবার বাকি রয়েছে মুছে নেব। আর তার সাথে সাথেই বলবো যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো। প্রতিনিয়ত চেষ্টা করব আমার কাজের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করার। আর তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করবে। কমেন্ট করলে আমি জানবো, তোমাদের মতামতগুলো অতি অবশ্যই আমাকে জানাবে। আর রনিকে এবার আমি খেতে দেবো। তো চলো বন্ধুরা, আজকে আমার কিন্তু শীতের দিনের সকাল 6টা থেকে বেলা 11টা অবধি আমার কাজবাজগুলো কি ছিল, খুব হার্ড ওয়ার্ক বলতে পারো, সেইভাবেই আমার কাজগুলো করলাম একদম খুব তাড়াহুড়ো করে, খুব তাড়াতাড়ির মধ্যে। আর দেখো আমার ঘরদোর সব মোছা হয়ে গেছে, আর ঘরের জানলা খুলছিলাম, ওরা ঘরটা যেন কীরকম অন্ধকার অন্ধকারও লাগছে।
আর এই যে সামনের বেসিন এরিয়াটার মধ্যে প্রতিদিনই মুছতে হয় ভালো করে, না হলে তো এইখানটা জলে জলে না বিচ্ছিরি অবস্থা হয়ে যায় আর দাগ হয়ে যায়। দেখবে সাদা ফ্লোরে না জলেরও দাগ পড়ে কিন্তু। তো যাই হোক, এই জায়গাটা ভালো করে ঘষে একদম পরিষ্কার করে দিলাম। আর আমি লাইজল ইউজ করি সবসময়। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে লাইজলটা খুব সত্যিই ভালো, যারা যারা ব্যবহার করেছে। আর আমি লাইজল আজকে থেকে না, জানো তো, আমি যবের থেকে এই আমাদের ঘর হয়েছে আমি তবের থেকে লাইজল ব্যবহার করি। আর আগে যখন আমার গ্যাস স্টোভটা স্টিলের ছিল পুরনো, তখন কিন্তু লাইজল দিয়ে আমি পরিষ্কার করতাম না, তখন আমি ওই স্কচ ব্রাইট দিয়ে মাজতাম। কিন্তু কাচের হওয়ার পর থেকে আমি লাইজল দিয়ে মুছি। আমার এত ভালো লাগে, না একটু তেল কাজটা থাকে, না কোনো গন্ধ থাকে, মাছ টাছ রান্না করলে তেল তো ছিটকায়, কোনো কিচ্ছু থাকে না, খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো চলো, এই জায়গাটাও আমার কিন্তু মুছে টুছে একদম পরিষ্কার করা হয়ে গেল। এবার পালা হচ্ছে আমার স্নান করার। তো আমি ওই এতে শাওয়ারে স্নান করব না, কেন ঠান্ডা পড়েছে, শাওয়ারের জলগুলো গায়ে পড়লে না আরও বেশি ঠান্ডা লাগে। তো আমি বালতি গামলা ভরে নেব, নাইটি কাচবো আর স্নানও করব। তার সাথে সাথে আমার আজকের ভিডিও সমাপ্ত। টাটা।